হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের অনেকেরই এমন জমি আছে যে জমিতে মালিক হচ্ছে এক, দুই বা ততোধিক। তো সেই সব ক্ষেত্রে এই ধরনের জমি জমার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে ভবিষ্যতে কিন্তু আপনি খুবই মারাত্মক সমস্যার মধ্যে পড়বেন। আজকে চলুন, আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই বিষয়ে আমি শেয়ার করছি। একটা জমি, সেটার মালিক হচ্ছে সাপোজ ধরেন দুইজন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনো বন্টন হয়নি, কে কোন দিকে সম্পত্তি পাবে, কে উত্তরে কে থাকবে, দক্ষিণে কে থাকবে, এই ধরনের কোনো ভাগ বাটোয়ারা এখনো হয়নি। তো এই যে সব জমি এই বাটোয়ারা হয়নি, সেই সব জমিতে আপনি ইনভেস্ট করলে তখন কিন্তু আপনি অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হবেন। আপনি দেখা যাচ্ছে একটা কোণে একটা বিল্ডিং তুলেছেন বা কোনো মাছের প্রজেক্ট বা মুরগির প্রজেক্ট করেছেন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার টাকায় দিয়েই করেছেন, সম্পূর্ণ আপনার টাকা, কিন্তু অন্য পক্ষ সেটা হঠাৎ করে দাবি করে বসতে পারে। সে বলতে পারে যে আমিও এখানে ইনভেস্ট করেছি এবং এটা আমার সম্পত্তির উপরেই অপরপক্ষ করেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি খুব বড় একটা সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। তাই নিজের পরিশ্রমের টাকা অবশ্যই খুব চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন। হ্যাঁ, ওই জমি যদি খুব ভালোভাবে বন্টন হয়ে যায়, কে কোন দিকে জমি পাবে, সেটা যদি সুস্পষ্টভাবে কোনো দলিলে লিখিত হয়, তাহলে আপনি ইনভেস্ট করেন, তাহলে ঠিক আছে। কিন্তু মৌখিকভাবে যদি বাটোয়ারা হয় এবং সেই মৌখিক বাটোয়ারার উপর নির্ভর করে আপনি যদি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু সেটার কোনো আইনগত ভিত্তি কিন্তু নেই। মৌখিক চুক্তির কোনো আইনগত ভিত্তি নেই। অবশ্যই চুক্তিটা খুব প্রপার ওয়েতে আইনগতভাবে লিখিত হতে হবে। আরেকটা বিষয়, প্রায় সময় একটা সমস্যা দেখা যায় যে এক ভাই বিদেশ থাকে, আরেক ভাই হয়তো দেশে থাকে। যে বিদেশে থাকে সে বিল্ডিং করার জন্য টাকা পাঠিয়েছে, সম্পূর্ণ তার নিজের টাকায় বিল্ডিংটি করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে অন্য ভাই তখন দাবি করে যে এখানে আমারও টাকা আছে, আমিও টাকা দিয়েছি এবং এই বিল্ডিংটার মালিক আমিও। তো যে মানুষটা একটা টাকাও ইনভেস্ট করেনি ওই বিল্ডিংয়ে, সেও ওই সম্পত্তির দাবি করে বুঝতে পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই লিখিত দলিলের মাধ্যমে, যদি যৌথ সম্পত্তি থাকে, একটা লিখিত দলিল করে তারপর আপনি ইনভেস্ট করুন। আপনার দলিলে যে সম্পত্তিটুকু লেখা আছে তার উপর ইনভেস্ট করুন। এই ভুলটা কখনোই করবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনি একটা যৌথ সম্পত্তির মালিক এবং সেই সম্পত্তিতে আপনি অংশ পাচ্ছেন, কিন্তু আপনার ভাই বোন বা আত্মীয় স্বজন সেই সম্পত্তিটুকু আপনাকে দিতে চাচ্ছে না, তারা গড়িমসি করছে যে আজ দিব কাল দিব, এভাবে বলে তারা গড়িমসি করছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ইস্যু নিয়ে, এই জমি জমা ইস্যু নিয়ে কথা কাটাকাটি থেকে শুরু করে মারামারি, এমনকি খুনাখুনির পর্যায়েও চলে যায়। তো সেই পর্যন্ত যেতে দিবেন না। যখনই কারোর সাথে কোনো আত্মীয় স্বজন বা ভাই বোনের সাথে এই ধরনের জমি নিয়ে ঝগড়াঝাটি হয়, কথা কাটাকাটি হয়, তখন আপনি সিভিল আদালতে, দেওয়ানি আদালতে একটা বাটোয়ারার মামলা করে দিবেন। তাদেরকে পক্ষ করে, আপনি থাকবেন প্রথম পক্ষ, তাদেরকে করবেন দ্বিতীয় পক্ষ। তো এরকম বাটোয়ারা মামলা করে আপনি কে কোন অংশ পাবে ওই জমির, বা অন্য কোনো যদি জমি থাকে সেই জমি কে কিভাবে ভাগ বাটোয়ারা পাবে,
সেজন্য একটা বাটোয়ারা মোকদ্দমা করবেন এবং কোর্টের মাধ্যমেই ডিসাইড হবে যে কে কতটুকু অংশ পাবে। আপনি যে বিজ্ঞ আইনজীবী নিয়োগ করবেন তিনি খুব সুন্দরভাবে হয়তো 3-4টা একটা ড্রাফট করে দিবে যে অমুক এত এত হারে এত অংশ পাবে, মুসলিম হলে মুসলিম আইন অনুসারে, হিন্দু হলে হিন্দু আইন অনুসারে। এই ক্ষেত্রে অবশ্যই মারামারি খুনাখুনিতে না গিয়ে আপনি আদালতের দ্বারস্থ হন, আপনি আইনের দ্বারস্থ হন। এই ক্ষেত্রে আপনি লাভবান হবেন। আপনি ঝগড়াঝাটি করে কখনোই এই ধরনের সমস্যার সমাধান করতে পারবেন না। প্রথমে স্থানীয় পর্যায়ে বসুন, সেখানেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে লিগ্যাল এডে আসতে পারেন। যদি আপনি সরাসরি মামলা করতে না চান, লিগ্যাল এডে আসতে পারেন। এখন একটা নতুন আইন আপডেট হয়েছে, নতুন সংশোধনী এসেছে যে বাটোয়ারার মামলায় অবশ্যই লিগ্যাল এডের আগে আবেদন করতে হবে। লিগ্যাল এডে আবেদন করে উভয় পক্ষকে নোটিশ দিয়ে একটা নির্দিষ্ট তারিখে ও সময়ে হাজির হতে বলে সেখানে একটা মধ্যস্থতার ব্যবস্থা করা হবে। সেই মধ্যস্থতা যদি ফেল হয়, ব্যর্থ হয়, তখন আপনি চাইলে, তখন আপনাকে অবশ্যই, চাইলে না অবশ্যই আপনাকে বাটোয়ারার মামলাটা করে ফেলতে হবে। তো এক্ষেত্রে আপনাদের মধ্যে যে ঝগড়াঝাটি আছে এটা আদালত একটা সিদ্ধান্ত দিয়ে সমাধান করে দিবে। তো এইসব বিষয় যৌথ মালিকানার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, না হলে একটা অযাচিত একটা সিচুয়েশন দাঁড় হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই লিগ্যাল ফাইটার চ্যানেলটা সাথে থাকবেন।